নমস্কার। ছেঁচকি, ঝোল, ঝাল, অম্বল, চচ্চড়ি, ডালনা এইসব আজও বেঁচে আছে বাঙালির হেসেলে, কিন্তু হারিয়ে যেতে বসেছে কৌড়া। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যেহেতু আমরা লুপ্তপ্রায় বা বিরল রান্না নিয়ে কাজ করি বেশিরভাগ, তাই ভাবলাম কৌড়া না আনলেই নয়। কৌড়া কিন্তু অনেক রকমের হয়। ফুলকপি, বাঁধাকপি, পাকা শিম, এঁচোড়, বরবটি, নারকেল, এরকম কৌড়া আমরা তো বইয়ের পাতায় খুঁজে পাই যদি পুরনো বই খুঁজি। তার মধ্যে একটি রান্নায় চোখ আটকে গেল, যেটি দেখে ভাবলাম এটি না আনলেই নয়। আজকে আমরা শিখব ডাবের শাঁসের কৌড়া। এমন রান্না সত্যিই খুব কম দেখেছি। ডাবের শাঁস দিয়ে একটি পদ এবং তাই দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়, বিশ্বাস করুন। চলুন শিখি। কৌড়া কিন্তু 5 মিনিটের রান্না। আমি নিয়েছি 3টে ডাবের নরম শাঁস। এই রান্না শুরু করতে হলে প্রথমে সেই শাঁস বেটে নেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে, তারপর আসবো মূল রান্নায়। শিলনোড়ায় ডাব বাটলে কোনো অসুবিধা হবার কথা নয়, কিন্তু যদি আমার মতো মিক্সারে ডাব বাটেন, দেখেন যদি ডাব ঠিক মতো বাটা হচ্ছে না, একটুখানি জল অথবা ডাবের জল দিয়ে তারপর বাটবেন, দেখবেন মিহি বাটা হবে। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে দিয়ে দিন 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না আমাদের অবশ্যই কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি চান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছবে, তবে বেল আইকনটি টিপে দেবেন। তেল গরম হয়ে গেছে, এবারেতে দিয়ে দিন 1.5 চা চামচ কালো জিরে। কালো জিরের সুগন্ধ বেরোলে এবার তাতে দিয়ে দিন 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। অল্পক্ষণ ভেজে নিয়ে তাতে এবার দিয়ে দিন 3টি ডাবের শাঁস বাটা, যা আপনি আগে করে রেখেছেন। এইবার আঁচ হালকা করে আগামী 7 থেকে 10 মিনিট সমানে রান্নাটি নাড়িয়ে যেতে হবে। দেখবেন তেলে কষাতে কষাতে এক সময় রান্নাটি ঘন হয়ে আসছে। তখন এতে একে একে যোগ করুন স্বাদ অনুসারে নুন, 2 থেকে 3 চামচ চিনি এবং 3-4টি কাঁচা লঙ্কা ভেঙে। কাঁচা লঙ্কা যোগ করবার পর এবার রান্নাটি আরও খানিকক্ষণ কষান। তারপরেতে যোগ করুন টেবিল চামচের 3 থেকে 4 চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা ও কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি। এরপর আরও কষান রান্নাটা, যতক্ষণ না দেখবেন ঘন গামাখা হয়ে আসছে এবং কানা দিয়ে তেল ছাড়তে শুরু করছে। তখন বুঝবেন আপনার কৌড়া প্রস্তুত।
আপনি ইচ্ছা হলে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়াতেও পারেন, বা যদি পছন্দ না করেন এরকমই নামাতে পারেন। পরিবেশন করুন গরম ভাতের সাথে। এই রান্নাটি করতে গিয়ে একটি কথা আপনাদেরকে না বলে পারছি না, এত তো রান্না করি, যদি কোনো রান্নার পরতে পরতে সত্যিকারের পুরোনো দিকের গন্ধ লেগে থাকে, মা ঠাকুমা দিদিমার কথা মনে পড়ায়, তাহলে কিন্তু এই রান্নাটি। আমি সত্যি মনে প্রাণে চাই কৌড়া আগামী দিনের হেসেলে বেঁচে থাকুক। আমি নিশ্চিত আপনারাও তাই চান। তাই জন্য আমার অনুরোধ, এই রান্নাটি শেয়ার করতে ভুলবেন না।